বিষয়বস্তু হলো জান্নাতি বান্দার চতুর্থ গুণ। ইমানদার নারী এবং পুরুষ যারা তাদের হায়াতের জিন্দেগিতে 60টি গুণ যদি অর্জন করতে পারে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের মধ্যে তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে পিতা এবং মাতার ইন্তেকালের পরে তাদের রেখে যাওয়া সম্পত্তির মালিক যেমন সন্তান হয়, কোনো মুমিন নারী এবং পুরুষ যদি 60টি গুণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি তোমাকে মৃত্যুর পরে আমার জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই 60টি গুণের মধ্য থেকে 3 জুমায় 3টি গুণ নিয়ে আলোচনা হয়েছে। আজকে চতুর্থ গুণ। কুরআনুল কারীমের সূরা মুমিনুনের ৫ম নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই চতুর্থ বৈশিষ্ট্য গুণ নিয়ে আলোচনা করেছেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন নারী এবং পুরুষের চতুর্থ গুণটি হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। বর্তমান এই ফিতনা ফাসাদের জমানায়, এই সোশ্যাল মিডিয়ার, ইন্টারনেট, ওয়াইফাইয়ের উন্মুক্তর এই এক মহামারীর যুগে একটি ছেলে এবং একটি মেয়ের জন্য তার যৌবনকে বিয়ের আগে এবং বিয়ের পরে হেফাজত রাখা অনেক বড় কঠিন আমল, কঠিন কাজ। নামাজ পড়া, রোজা রাখা এর থেকেও কঠিন কাজ যৌবনকে হেফাজত করা। পুরুষদের জন্য দাড়ি রাখা এর থেকেও কঠিন কাজ হলো যৌবনকে হেফাজত করা। এই ফিতনা ফাসাদের গুনাহের সয়লাব, এর মধ্যে বিয়ের আগে ওই কিশোর কিশোরী, যুবক যুবতী তারা যদি তাদের এই যৌবনকে হেফাজত করে, এক হাদিস শরীফের মধ্যে এসছে, কেউ ইশকে মাজাজি, অবৈধ প্রেম এবং ভালোবাসার সুযোগ ছিল, অফার ছিল, এরপরও সে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসা থেকে নিজেকে বিরত রেখেছে, পবিত্র রেখেছে, আমার আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমলও কঠিন, পুরস্কারও অনেক বড়। তো এই লজ্জাস্থানকে হেফাজত করতে হলে, চরিত্রকে হেফাজত করতে হলে, আমরা অভিভাবক যারা রয়েছি, বাবা এবং মা, বড় ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের অনেক বড় জিম্মাদারি, অনেক বড় দায়িত্ব। কারণ এই সন্তানাদি অধীনস্থ যারা রয়েছেন তারা আমাদের কাছে আমানত। তাদেরকে সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়া, গুনাহমুক্ত, ফিতনামুক্ত, পূত পবিত্র একটি পরিবেশ উপহার দেওয়া, এটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এই 20 শতাব্দীতে। যুগ যতই সামনের দিকে এগোচ্ছে, ফিতনা ততই বিভিন্ন রূপে রাঙায়িত হয়ে নতুন নতুন আঙ্গিকে সুসজ্জিত হয়ে উম্মহের সামনে প্রতীয়মান হচ্ছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আজকে মেরুদণ্ডহীন নারী এবং পুরুষের অভাব নেই। মেরুদণ্ড ভাঙা ছেলে এবং মেয়ে, কিশোর কিশোরী, যুবক যুবতী ভরপুর। মেরুদণ্ড মজবুত আছে এমন কিশোর কিশোরী, যুবক যুবতী, নারী পুরুষের বড়ই অভাব। ছেলেদের কথা আর কি বলবো, একটি দুইটি মেয়ে দেখলেই কাঁধ হয়ে যায়, না তাকিয়ে থাকতে পারে না, প্রেমের ভালোবাসার অফার না দিয়ে থাকতে পারে না, আর কোনো রকম ইঙ্গিত যদি পাওয়া যায় কোনো কথাই নেই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুমিনুনের মধ্যে জান্নাতি বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তুমি যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও, নারী হও, পুরুষ হও, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাও, তোমার লজ্জা স্থানকে তোমাকে হেফাজত করতে হবে। বিয়ের আগেও, বিয়ের পরেও, মৃত্যু পর্যন্ত তোমাকে হেফাজত করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কোরআন ও হাদিসের আলোকে বিবাহকে সহজ করে দেওয়া। যেই সমাজে বিবাহ যত কঠিন হবে, ওই সমাজে জিনা তত সহজ হবে। যেই সমাজে বিবাহ যত সহজ হবে, ওই সমাজে জিনা তত কঠিন হবে। বিবাহ কঠিন, এর অর্থ কি? এর একটা অন্যতম অর্থ হলো মোহর এত বেশি পরিমাণে ধরা যে ছেলের সামর্থ্য থাকে না। আজকে যুবকরা বিবাহের উপযুক্ত যে ছেলেগুলো ভয় পাচ্ছে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা মোহর আমি কিভাবে দেব? মেয়ের বাবাও ছাড় দিচ্ছে না, অভিভাবকরাও চাচ্ছে বিপুল অঙ্কের মোহর। মোহর বেশি হওয়া এটা নারীর জন্য ইজ্জত, সম্মানের বিষয় যে তার মোহর বেশি হয়েছে। কিন্তু শরীয়ত বলছে মোহর পাবে যদিও নারী, দিচ্ছে ছেলে, পুরুষ দিচ্ছে, স্বামী স্ত্রীকে দিচ্ছে, সুতরাং ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর ধরতে হবে। সে কতটুকু মোহর দিতে পারে, তার সামর্থ্য কতটুকু। মোহরকে সহজ করা। বিবাহ কঠিনের আরেকটি অর্থ হলো, বিবাহের কথা মাথায় আসলি, আলোচনায় আসলি, আমাদের সমাজের মানুষ বলে তো ব্যাপক খরচের ব্যাপার। কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, হাজার হাজার মানুষ দাওয়াত দিতে হবে, বরযাত্রী আসবে, 1 সপ্তাহ ব্যাপী গায়ে হলুদ, বউ ভাত, আরও কত কিছু চলতে থাকবে, যার কারণে বিবাহ কঠিন হয়ে যায়। অথচ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'যামান নিকাহ বারাকা আইসারুহু মাউনা। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই বিবাহের মধ্যে সব থেকে বেশি বরকত হয়, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, বরকতের চাদর দ্বারা ঢেকে দেন, যেই বিবাহর মধ্যে সব থেকে কষ্ট ক্লেশ কম হবে। এর একটা অর্থ মোহর ছেলের সামর্থ্য অনুযায়ী হবে, জাঁকজমকহীন, অনাড়ম্বর, সাদা সিধে হবে, লৌকিকতা মুক্ত হবে। যত সহজ হবে, সাদা সিধে হবে, ওই বিয়ের মধ্যে বরকত ঢেলে দেন কে? আল্লাহ। আজকে আমাদের বিয়েগুলো সাদা সিধে হয়, সুন্নাত তরিকায় হয়, 6 মাসের মাথায়, 2 বছরের মাথায় ডিভোর্স, তালাক, মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফোন করে কাঁদতে থাকে অঝরে। তো বিবাহকে সহজ করা, তাহলে জিনা কঠিন হয়ে যাবে। আজকে আমরা বিবাহকে কঠিন করার কারণে জিনা সহজ হয়ে গিয়েছে। আজকে জিনার শহর হয়ে গিয়েছে ঢাকার শহর, নাউজুবিল্লাহ মিন যালিক। বাড়িতে বাড়িতে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, মানুষ জানেও না কোথায় কি গুনাহ হচ্ছে। আবাসিক হোটেল থেকে নিয়ে শুরু করে, 5 স্টার হোটেল থেকে নিয়ে শুরু করে, অলিতে গলিতে, চাপাই চিপায়, হয় কি হয় না? আমার কথা বিশ্বাস না হলে সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় একটু খোঁজ নেবেন, চোখ বুলাবেন, কান পাতবেন, দেখতে পাবেন। বিভিন্ন সময় সেখানে যখন রেড অ্যালার্ট হয়, যখন সেখানে পুলিশ যায়, তখন দেখা যায়
যে কত যুবক যুবতীকে সেখানে পাওয়া যায়। এমনও দেখা যায় স্বামী আছে প্রবাসে বিদেশে, এদিকে স্ত্রী পরকীয়ায় আক্রান্ত, আছে কি নাই? আছে। আবার একই অফিসে চাকরি করে, বাড়িতে বাসায় স্ত্রী আছে, এরপরও সেই স্বামী তার কলিগ মেয়ের সাথে পরকীয়ায় জড়াচ্ছে। গার্মেন্টসে চাকরি করে, বউ আছে কিন্তু বাড়িতে, স্বামী আছে কিন্তু, এরপরও একজন আরেকজনের সাথে এই অবৈধ সম্পর্কে জড়ায়, পরকীয়ায় জড়ায়। শুনতে কথাগুলো খারাপ লাগছে, আমারও বলতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। এই সমস্ত গুনাহ, এই পরকীয়ার মহামারী, অভিশাপ আমাদের সমাজে আছে কি না? আল্লাহর রহমত কিভাবে এই সমাজ, এই রাষ্ট্রে আসবে? জিনাকে কিছু মনেই করা হয় না। জিনা কত বড় অপরাধ। জিনার দরজাকে বন্ধ করে দিতে হবে, ব্যভিচারকে চিরতরে কবর দিয়ে দিতে হবে, খতম করে দিতে হবে। আর তা হবে আমরা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রে একদম শুরু থেকেই পর্দার গুরুত্ব আরোপ করি। ইসলাম পর্দাকে ফরজ করেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দাও ঠিক এমনিভাবে ফরজ। পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। শৈশব থেকে, ছোটবেলা থেকেই কোমলমতি সন্তান ছেলে এবং মেয়েদেরকে শিখাতে হবে মাহারাম কাকে বলে, গায়রে মাহারাম কাকে বলে, কার সামনে যেতে পারবে, কার সামনে যেতে পারবে না, এই অভ্যাস গড়ে তুলতে হবে। এবং যখন থেকেই তারা সাবালেগ হবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, মোকাল্লাফ হবে, অর্থাৎ শরিয়াতের হুকুম, কোরআন হাদিসের শরিয়াতের হুকুম যখন তাদের উপরে বর্তাবে, তাদেরকে পর্দা পালনে বাধ্য করতে হবে। ছেলেদেরকে নারীদের প্রতি রেসপেক্ট, সম্মান অন্তরে ঢুকিয়ে দিতে হবে। আজকে একটা ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি নিয়ে শিক্ষিত হয়ে বের হয়, কিন্তু নারীকে কিভাবে সম্মান দিতে হবে তা তারা শেখে না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, কলেজের টিচার, স্ত্রীর উপরে নির্যাতন নিপীড়ন চালা আছে কি নাই? অনেক নারী আছে, পুরুষ আছে শিক্ষিত, ঘরের কাজের মেয়ের সাথে অমানবিক অত্যাচার করে, নিপীড়ন, দুর্ব্যবহার করে। এটা শিক্ষিত মানুষ করতে পারে না, সুশিক্ষা পায়নি, শুধু ওই বইয়ের কালো কালো অক্ষরগুলো পড়েছে। সুশিক্ষা যখন জাতি পাবে, সুশিক্ষিত হবে, তখন তারা মানুষ হবে। তা না হলে শুধু ডিগ্রি অর্জিত হবে, সত্যিকারের মানুষ হতে পারবে না। বাহ্যিকভাবে মানুষের মতো দেখা যাবে, চরিত্র হবে হিংস্র জানোয়ারের মতো। তো শৈশব থেকে ছেলেদেরকে শিখাতে হবে এই যে নারী, যেমন আমি তোমার মা, তুমি আমাকে যেভাবে রেসপেক্ট দিচ্ছ, সম্মান করছো, ভালোবাসা দিচ্ছ, তোমার বোন যেমন তোমার সম্মানের পাত্রী। একদিন তোমার ঘরে একজন নারী স্ত্রী হয়ে আসবে, যদিও সে অন্যের ঘরের, কিন্তু তাকেও তোমাকে সম্মান দিতে হবে। রাস্তাঘাটে, কর্মস্থলে, ঘরে বাহিরে, বিভিন্ন জায়গায় নারী যদি নির্যাতিত, নিপীড়িত হয়, ইফটিজিংয়ের শিকার হয়, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি নিজেকে তার ভাই মনে করে, বোনের মতো মনে করে তার ইজ্জত এবং আব্রুকে হেফাজত করবে। আজকে এই রেসপেক্ট, এই সম্মান যদি আমাদের যুবকদের ভিতরে থাকতো, কোনো প্ল্যাটফর্মের ভিতরে, যানবাহনের ভিতরে কোনো কপাল পোড়া, কোনো জানোয়ার কোনো মেয়ের সাথে ইফটিজিং করতে পারতো না, তার ইজ্জত আব্রুর উপরে হাত দিতে পারতো না, ওখানে ওকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সবাই যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই অন্যায়কারী, দুরাচারী সাহস পাবে? কারণ সমাজে এই শ্রেণীর লোক তো বেশি না, হাতে গোনা কয়েকজন। এক এক এলাকায় 10 জন, 20 জন, 50, সর্বোচ্চ 100 জনই হোক, 200ই হোক, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, ভালো মানুষের সংখ্যা বেশি। সবাই যদি দাঁড়িয়ে যায়, চান্স পাবে? তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ 5ই আগস্ট। রাস্তায় দাঁড়িয়ে আজকে যে বলবে আমি অমুক পার্টি, অমুক দল করি, এই কলিজা, এই সাহস আছে একটারও না, সাহস খুঁজে পাবে না। আমরা তো আমাদের
পূর্বপুরুষদের শৌর্য বীর্য বীরত্বের গাথামালা আলোচনা করি না, শুনি না, ভুলে গিয়েছি, যার কারণে সমাজ এবং এই রাষ্ট্র নোংরা হয়ে যায়। এই নোংরা লোকদের কারণে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। আমরা সিংহের জাতি, আমাদেরকে সে আওয়াজ দিতে হবে। এই শিয়ালের দল ভাগার পালানোর রাস্তা আর খুঁজে পাবে না। যে কথা বলতেছিলাম, লজ্জাস্থানকে হেফাজত করে। ও যুবক, ও যুবতী, আল্লাহর রাসূল তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন। সহিহ বুখারীর বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, আল্লাহ পাকের বান্দারা, শোনো, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারো, জিম্মাদারি নিতে পারো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে দিলাম, কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহর রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, দায়িত্ব নাও, আজমান লাহুল জান্নাহ, আমি তার অর্থাৎ তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? মা বাইনা লাহইহি, দুই সোয়ালের মাঝখানে এই যে জবান দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছেন, মুখকে হেফাজত করতে হবে। এর অর্থ হলো এই মুখ দিয়ে অনার্থক কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যার দুনিয়ারও ফায়দা নেই, আখেরাতেরও ফায়দা নেই। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, সমালোচনা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কারো মন্দ আলোচনা পশ্চাতে করা যাবে না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কারো উপরে তহমাত দেওয়া যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এর অর্থ হলো জবান দিয়ে গুনাহের কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হয়, শরীয়ত পরিপন্থী এমন কোনো কথা বলা যাবে না, কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলা যাবে না। এর কারণ হলো আল্লাহ রাসূলের বিপরীত কোনো কথা এবং কাজের নামই হলো গুনাহ। আল্লাহ নবী এবং আল্লাহ যে কথা বলতে নিষেধ করেছেন, এই ধরনের কথা বলাটাই হলো গুনাহ। দ্বিতীয় নম্বর, ওয়ামা বাইনা রিজলাই, তোমার দুই রানের মাঝখানে অর্থাৎ দুই পায়ের মাঝখানে যে লজ্জায় স্থান দিয়েছেন, লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে। এই দুইটা জায়গার হেফাজত যদি তুমি করতে পারো, জবান এবং লজ্জায় স্থান, আল্লাহর নবী বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি তোর জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোর টেনশন করতে হবে না, আমি বলছি আমি তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন, আমিন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বিদ্যমান থাকবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে পাকের নিচে ছায়া প্রদান করবেন। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক, যাকে এমন একটি যুবতী, কিশোরী, যে ষোড়শী, রূপসী, জুনাসাবিন, বংশীয়, সম্ভ্রান্ত, সব দিক থেকে গুণাবলিতে গুণবতী, এমন একটি সুন্দরী রূপসী বংশীয় নারী এমন একটা জায়গায় গুনাহের অফার দিল, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ওই অবস্থায় যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর বিপরীত কোনো
কিশোরীকে, কোনো যুবতীকে, কোনো নারীকে, এমন কোনো পুরুষ, সুপুরুষ, বংশীয়, সুশিক্ষিত, শিক্ষিত, সুশিক্ষিত না হওয়ার সম্ভাবনা নেই, সব গুণে গুণান্বিত এমন কোন যুবক অফার দিল, নারী বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি এই গুনাহ করতে পারবো না। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন রোজে মাহশার, কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশের নিচে আল্লাহ তোমাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আজকে লজ্জাস্থানকে হেফাজত করা, পবিত্র রাখা বড়ই চ্যালেঞ্জ। এর জন্য কি করণীয়? এর জন্য করণীয় হলো শরীয়তের পর্দা প্রথা পালন করা, নজরকে হেফাজত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী আমাকে একদিন বলেন, আলী, প্রথম নজর কোনো বেগানা নারীর উপরে যদি পড়ে যায়, দ্বিতীয়বার আবার সেই নারীর দিকে নজর দিও না। এর কারণ হলো, প্রথম নজর তোমার জন্য জায়েজ ছিল, অনিচ্ছাকৃত হয়তো পড়ে গিয়েছে, কিন্তু দ্বিতীয়বার তুমি যদি নজর দাও, এই নজর তোমার জন্য জায়েজ হবে না। কারণ ও মুসলমান, তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য অনেক দুষ্ট লোক আছে, বলে প্রথম নজর যেহেতু জায়েজ, দ্বিতীয়টা জায়েজ নেই, তাহলে প্রথম নজরটাই এমনভাবে দিমু 5-10 মিনিট দীর্ঘায়িত করব। আপনার মনের নষ্টামি, ভষ্টামি, দুষ্টামি আল্লাহ জানেন কি না? জানেন। এই সুযোগ নাই। এইভাবে আপনি নিজের পরিবেশটাকে, আপনি যেখানে অবস্থান করছেন, কর্মস্থল, সেই জায়গাটাকে গুনাহমুক্ত রাখার পরিবেশ তৈরি করা। হ্যাঁ, যদি আপনি বাধ্য হন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, কর্মস্থলে যাবেন, বাহিরে যাবেন, সেখানে গুনাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অগণিত গুনাহের হাতছানি রয়েছে, তাহলে আপনি বের হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাকে হিম্মত দাও, আমাকে সাহায্য করো, আমি যেন নজরের হেফাজত করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। এর কারণ হলো, মানুষের চোখকে, এই নজরটাকে আল্লাহ তাআলা এমন দিয়েছেন, কোনো একটা জিনিস দেখার সাথে সাথে ক্যামেরার আর কত মেগাপিক্সেল, আল্লাহ তাআলা এক একটা চোখের ভিতরে লক্ষ কোটি মেগাপিক্সেল রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, কয়েক হাজার রং এই চোখ দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন। যখনই চোখ দিয়ে দেখে, স্ক্যান করে, সেটা আপনার দিমাগের ভিতরে পাঠিয়ে দেয়। এই কারণে নজরকে হেফাজত করা। তো বের হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা, নিজেও হিম্মত করা, চেষ্টা করা, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। অন্তত হলেও কম হবে, হয়ে গেলেও আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করে নেওয়া। করব তো? বলেন ইনশাআল্লাহ। হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন, নবী বলেন যুবকদেরকে, ইয়া মাশারাস শাবাব, ও যুবক সম্প্রদায়, যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলছেন, মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে, এর অর্থ হলো বিয়ে করতে যা কিছু লাগে, অর্থ লাগে, শারীরিক সুস্থতা লাগে, এই অর্থের ভিতরে মোহরের টাকা দিতে হবে, স্ত্রীর ভরণ পোষণ ইত্যাদি দিতে হবে, শারীরিকভাবেও ফিটনেস তোমার ঠিক আছে, তুমি অসুস্থ না, তুমি যদি সামর্থ্য রাখো বিয়ে করার, নবীজি বললেন ফালিয়াতাজাওয়াজ, তাহলে সে যেন বিয়ে করে নেয়। প্রশ্ন আসে, নবীজি ইয়া মাশারাস শাবাব, যুবকদেরকে কেন বললেন? বিয়ে তো দেখি আমরা বয়স্ক লোকেরাও করে, শেষ বয়সেও করে। তো এর উত্তরে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, আসলে বিয়ে করার উত্তম সময় হলো যৌবন, মূল সময় হলো যৌবন। এর আগেও না, এর পরেও না, প্রত্যেকটা কাজের এক একটা সময় আছে।
যখন আপনার লাইফের গোল্ডেন টাইম আসবে, স্বর্ণালী মুহূর্ত, অনেকে বিয়ে করে চলে যায় বিদেশ, এরপরে টাকা শুধু কামায়, যৌবন পুরা কাটায় দেয়, শেষ বয়সে আসে, কি লাভ বলো? আপনি দেশে অন্তত ডাল ভাতের ব্যবস্থা হলো দেশে কিছু করেন, অথবা বিয়ের আগে যান, অথবা বিদেশ থেকে এসে বিয়ে করেন, ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন। তো যৌবন হলো বিয়ে করার মূল সময়। এই জন্য যুবকদেরকে বলেছেন, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সামর্থ্য রাখো, ফালিয়াতা জাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। কি লাভ হবে? নবীজি বলেন, ফাইন্নাহু আগায্যু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। তুমি যদি বিয়ে করে নাও, তোমার দুইটা লাভ হবে, দুইটা উপকার হবে, এমন দুইটা লাভ, এমন দুইটা উপকার হবে, যেই দুইটা উপকার লাভের মাধ্যমে আল্লাহর নবী তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে। তুমি জান্নাতে যেতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, নেককার জিন্দেগি, সালেহিন, সাদেকিন, কানেতিন হয়ে তুমি বাঁচতে পারবে, মরতে পারবে। এক নম্বর হলো আগায্যু লিল বাসারি, বিবাহ করার মাধ্যমে তোমার দৃষ্টি অবনত থাকবে, কারণ তোমার ঘরে বউ আছে, দেখতে মন চাইলে তাকে দেখো, তাকে সাজাও, তাকে দেখো। আগায্যু লিল বাসারি, নজরের হেফাজত হবে। ও আহসানু লিল ফারাজি, লজ্জাস্থানের হেফাজত হবে, কারণ অন্য নারীর কাছে যা কিছু আছে তোমার স্ত্রীর কাছে আল্লাহ তাই দিয়ে রেখেছে। কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর হাবিব। এই জন্য বিয়ে করার মাধ্যমে মানুষ জিনা থেকে বাঁচতে পারে। যদি কোনো নারী এবং পুরুষ আনমেরিড হয়, অবিবাহিত হয়, আর এই অবস্থায় যদি জিনায় লিপ্ত হয়, তাহলে শরীয়তের বিধান কি, কোরআন হাদিস তার ব্যাপারে কি বলে? তার ব্যাপারে বলা হচ্ছে যে তার শাস্তি হবে মিয়াতু জালদা, 100 ডোররা মারতে হবে, 100 বেত্রাঘাত। তবে এই শাস্তিটা কোনো চেয়ারম্যান, কমিশনার, ব্যক্তিকেন্দ্রিক হবে না। এই শাস্তিটা হবে যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্রের শাসকের পক্ষ থেকে বিচারক নির্ধারিত থাকবে, অন্যান্য বিচার যেভাবে হয় এই বিচারও সেভাবে হবে। যে সমস্ত যুবক এবং যুবতী, কিশোর এবং কিশোরী, বৃদ্ধ এবং বৃদ্ধা অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয়েছিল, তাদের মাথার উপরে 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলন্ত আছে। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জানে না, জানেন একজনকে। মরতে দেরি, তোমার এই শাস্তি পেতে দেরি হবে না, যদি তুমি খালিস দিলে তওবা না করো। কেমন তওবা? গভীর রজনী যখন হয়ে যাবে, উযু করবে, জায়নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাতুত তাওবা, তাওবার সালাত আদায় করবে, এরপরে অজরে কাঁদবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমি বুঝতে পারিনি এত বড় শাস্তি, এত বড় অপরাধ জিনা। অনেক যুবক এমন আছে, অনেক পুরুষ এমন আছে, চাকরির জন্য প্রবাসে যায়, ব্যবসার জন্য, বিজনেস পারপাস, তাকে বাইরে যেতে হয়, সেখানে 5 স্টার 3 স্টার হোটেলে যায়, সেখানে গিয়ে তারা জিনার ভিতরে লিপ্ত হয়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, জানে না। जो करता है तो छुपके आहलो जहां से, कोई देखता है तुझे आसमां से। দুনিয়ার কোনো মানুষ যদিও জানে না, দেখে না, একজন দেখছেন, দেখনেওয়ালা আছেন, তিনি কে? আল্লাহ। তার চোখে কিভাবে ফাঁকি দেবা? এমন তওবা করবা আর এই গুনাহ কোনোদিন করব না, এবং তোমাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, পরিপূর্ণ দিনদার হয়ে যেতে হবে, নেক আমলের ভিতরে নিজেকে লাগিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেন বুঝতে পারেন তোমার জীবনে চেঞ্জ, পরিবর্তন এসেছে এই তাওবার মাধ্যমে, তুমি তাওবায়ে নাসুহা করেছো। হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর যদি বিবাহিত অবস্থায় কোনো নারী এবং পুরুষ জিনা করে, এক হাদিসের মধ্যে এসেছে
ওই সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা যারা জিনায় লিপ্ত হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জিনাকারিনী বৃদ্ধ এবং বৃদ্ধার দিকে নেক নজর, রহমতের নজর দিবেন না। আল্লাহর রহমতের নজর থেকে তারা মাহরুম হবে, বঞ্চিত হবে। যেদিন আল্লাহ তাআলার রহমত ছাড়া নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। আজকে এমন মহামারী বিশ্বব্যাপী চলতেছে, সমাজ এবং রাষ্ট্রে, এ দেশে নাই? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, জিনা থেকে ফিরতে পারে না। এত বড় কপাল পরা জানোয়ার, কঠিন ভাষায় বলছি, যেন ফিরে আসে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আমিন। বিবাহিত অবস্থায় নারী এবং পুরুষ জিনায়, ব্যভিচারে লিপ্ত হলে তার শাস্তি আরো কঠিন। জমিনের ভিতরে তাকে পুঁতে, পুরুষ হলে কোমর পর্যন্ত, নারী হলে গলা পর্যন্ত, জমিনের ভিতরে পোতার পরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করবে। শাস্তি হবে ওপেন, সবাই দেখবে, গোপনে নয়। নিক্ষেপ করবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে পাথর মারতেই থাকবে। এটা হলো বিবাহিত নারী এবং পুরুষের শাস্তি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কঠিন শাস্তি যদি কোনো রাষ্ট্রে, আর এই শাস্তি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়, আগেই বলেছি, ইসলামী রাষ্ট্র হতে হবে, শাসক থাকতে হবে, তার মাধ্যমে বিচার প্রতিষ্ঠিত হবে। এই শাস্তি যদি কোনো রাষ্ট্রে হয়, আর সেই রাষ্ট্রে ওপেন দেওয়া হবে, প্রত্যেকটা মিডিয়ায়, পত্রিকায় সেই শাস্তি লাইভ দেখানো হবে, তাহলে জিনা, গুনাহের, এই ব্যভিচারের, পাপাচারে লিপ্ত হওয়ার সাহস কোনো যুবক করবে? কোনো যুবতী করবে? কথা বলেন না কেন? এছাড়া আপনি যতই নসিহত করেন, ওয়াজ করেন, মাহফিল করেন, কোনো কাজ হবে না। যদি কাজ হতো তাহলে আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতরে এই শাস্তির কথা বলার প্রয়োজন ছিল না। কঠিন শাস্তির ব্যবস্থা হবে। জিনা কত বড় ভয়ানক, মনে রাখবেন, ব্যভিচার এবং জিনা এত বড় অপরাধ। কোনো ব্যক্তি, নারী হোক এবং পুরুষ হোক, যদি সে জিনায়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার বাড়ির দেয়াল প্রাচীর যতই লম্বা হোক, তার বাড়ির আঙিনার ভিতরে এই জিনা একদিন প্রবেশ করবেই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি জিনায়, নারী হোক পুরুষ হোক, এই ব্যভিচারের গুনায় লিপ্ত হয়, এর কারণে তার বংশ পরম্পরায় কোনো এক নারী বা পুরুষ কোনো একদিন এই জিনায় লিপ্ত হবে, কারণ এই অভিশাপ তাকে একদিন পাকড়াও করবে। নবীজির কাছে যুবক এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমরা তো গুনাহ অন্তরে পুষে রাখি। নবীজির দরবারে সেভাবে মনের কথা ব্যক্ত করে দিলেন। নবীজি বললেন, এটা অনেক বড় গুনাহ, আল্লাহ নারাজ হবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। যুবক তার গুপ্ত মনের সত্য কথা আবার ব্যক্ত করে বলল, অনুমতি দেন। আল্লাহর হাবিব কত চমৎকারভাবে তাকে বুঝিয়ে দিলেন, দেখো, যদি তোমার মায়ের সাথে বা খালার সাথে বা ফুপুর সাথে বা বোনের সাথে বা মেয়ের সাথে কোনো ব্যক্তি, কোনো যুবক জিনা করতে চায়, তোমার কেমন লাগবে? যুবক রেগে গেল, বলল, আমার অনেক খারাপ লাগবে, আমার তো রাগ উঠে গেল, এটা আমি বরদাস্ত করব না, সহ্য করব না। আল্লাহর হাবিব বললেন, তুমি যে জিনা করার অনুমতি চাচ্ছ, একজন নারীর সাথে তো করতে হবে, ওই নারীও তো একজনের সন্তান, কারো মেয়ে, কারো বোন, কারো মা। তখন যুবকের বুঝে আসলো, এটা আমি কিভাবে করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে তওবা করিয়ে দিন। আল্লাহর হাবিব যুবকের জন্য দোয়া করলেন, যুবক তওবা করলো। যুবক যতদিন জীবিত ছিল আর কোনোদিন কোনো বেগানা, গায়রে মাহরাম নারীর দিকে নজর উঠিয়ে দেখার তৌফিক তার হয় নাই। সুবহানাল্লাহ। তো জিনা, ব্যভিচার কত বড় অপরাধ। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, তোমরা বিবাহর এলান করো, আলিনু হাজান নিকাহ, বিবাহটা গোপনে হবে না, প্রকাশ্যে হবে।
অনেক সময় অনেকে এরকমে আসে ওলামায়ে কেরামের কাছে যে একটি মেয়ে একটি ছেলে পালিয়ে বিয়ে করতে চায়, ছেলেটি মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা চলে আসছে, একটু বিয়ে পড়িয়ে দেন। আমার কাছে এখন পর্যন্ত আসছে কিনা মনে নাই, কোশ্চিনকালেও আসবেন না, খবর আছে কিন্তু আসলে এইরকম বিয়ের জন্য আমার কাছে আসলে। আর তাছাড়া আমি বিবাহ মসজিদে পড়াতে পছন্দ করি, বারবার বলি, কমিউনিটি সেন্টারে নয়, সেখানে অনেক ডিস্টার্ব করা হয়। মসজিদে পড়াবেন, মসজিদে পড়ানো সুন্নত। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, মসজিদে বিয়ে পড়াও, মসজিদে বিয়ে পড়ানো সুন্নত। বিয়েটা মসজিদে হোক, আকদ হোক, মসজিদে করান, বাসা বাড়িতে সেন্টারে নয়। জুমার দিনে করান, শাওয়াল মাসে করান, শাওয়াল মাস না পারেন জুমার দিন তো নির্বাচন করতে পারেন, জুমার আগে হোক পরে হোক, আসরের আগে হোক পরে হোক। তো এখানে যে পয়েন্ট আলিনু হাজান নিকা, নবীজি বলে দেন বিবাহটাকে এলান করে দাও, সবাই যেন জানে যে অমুকের মেয়ের বিয়ে হচ্ছে, অমুকের ছেলের বিয়ে হচ্ছে, সবাই জানবে, গোপনে নয়। কারণ গোপনে করলে অনেকে জানবে না, অনেক সময় আসবে ওই ছেলে আবার বিয়ে করবে না জানিয়ে, ওই ছেলে ধোঁকা দেবে অনেককে, আপনি জানেনও না। প্রকাশ্যে হলে আপনি বলতে পারবেন হ্যাঁ এই ছেলে তো বিবাহিত, হ্যাঁ এই মেয়ের তো বিয়ে হয়েছে। আর এটা বলা আপনার জিম্মাদারি, দায়িত্ব, যেহেতু আপনার কাছে সে একটি ইনফরমেশন জানতে চাচ্ছে, একটি গোপন তথ্য, তো প্রকাশ্যে হওয়া চাই। মোহতারাম হাজিরিন, জান্নাতুল ফেরদৌসের মালিক হতে গেলে আপনাকে আমাকে চতুর্থ যে গুণটি অর্জন করতে হবে জান্নাতি বান্দা হিসাবে, সেটি হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জিনা থেকে বাঁচতে হবে। সর্বশেষ কথা, যারা জিনায় লিপ্ত হবে লজ্জাস্থানের হেফাজত করবে না, হাদিস শরীফের মধ্যে তাদের দুনিয়ার 3টা শাস্তি এবং পরকালে আখেরাতের 3টা শাস্তি, এই মোট কয়টা হলো? এই 6টা শাস্তি বলে আলোচনার ইতি টানছি। দুনিয়ার 1 নম্বর শাস্তি হলো তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। হতে পারে সে সুন্দর রাজপুত্রের মতো, চেহারার ভিতরে নূর থাকবে না। একটা মানুষ কালো হতে পারে, আল্লাহই বানিয়েছেন, দেখতে কালো হতে পারে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন আমার আল্লাহ তার চেহারার ভিতরে নূর দান করেছেন, সুবহানাল্লাহ। নূর নষ্ট হয়ে যাবে, তার হায়াত আয়ুর বরকত নষ্ট হয়ে যাবে, চেহারার ঝলক নষ্ট হয়ে যাবে। হতে পারে সে সেলিব্রিটি, হতে পারে সে অভিনেতা অভিনেত্রী, শিল্পী হতে পারে, জনপ্রিয় হতে পারে, চেহারার নূর থাকবে না। বলবেন কই, মিডিয়ায় তো দেখি সুন্দর, যা দেখছেন ওটা ফিল্টার মারা, মেকআপ করা। মেকআপ ছাড়া চেহারা যদি দেখেন তাহলে বিশ্বাস করবেন না এইটাই সেইটা, মেকআপ ছাড়া বাহিরে আসে না। দ্বিতীয় নম্বরের দুনিয়ার আযাব যে শাস্তি, সেটা হলো আল্লাহ তাআলা তার রিজিকের বরকত উঠিয়ে নেবে, সম্পদ কামাবে, অনেক সম্পদ হবে, বাড়ি গাড়ি থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সম্পদের বরকত থাকবে না, অভাব আর অভাব ওর কপালে লাগেই থাকবে। তৃতীয় নম্বরে হলো যেই দুনিয়ার শাস্তি, সেটা হলো মানুষের অন্তরে ওর প্রতি আল্লাহ ঘৃণা তৈরি করে দেবেন। মানুষ তাকে ভালো নজরে দেখবে না, নেক নজরে দেখবে না, তার প্রতি ভৎসনা থাকবে, তিরস্কার থাকবে। আর আখেরাতের যে জিনাকারী জিনাকারিনীর 3টি শাস্তি, তার মধ্যে প্রথম যে শাস্তি হলো আল্লাহ তাআলা ওই জিনাকারী জিনাকারিনীর প্রতি নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা নেক নজর রহমতের নজর থেকে মাহরুম বঞ্চিত থাকবে। 2 নম্বরের শাস্তি হলো তার হিসাব হবে বড় কঠিন, কঠিন বিচার হিসাব হবে, সামান্যতম বিষয়ে তাকে ছাড় দেওয়া হবে না। আর 3 নম্বরের শাস্তি আরো ভয়ানক, আল্লাহ পাকের দর্দনাক কঠিন জাহান্নামের আযাবের ভিতরে তাকে শাস্তি ভোগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আজকের জুমার আলোচনা সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতের জান্নাতি বান্দার 4 নম্বর গুণ নিয়ে যে আলোচনা করলাম, আমার মনে হয় যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছে, জিনা করা তো দূরের কথা, স্বপ্নও দেখতে পারবে না যদি সে আকলমন্দ হয়, বিবেকবান হয়। আল্লাহ সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলামিন। কবুল দান। 4 রাকাত পড়ে নি।